আমরা সেকেন্ড ম্যাচেও 2-1, কিন্তু এই তৃতীয় ম্যাচের ফলাফল কি হবে প্রশ্ন সেটি। অনফায়ার সায়ানাইড আদৌ কি দলটা কামব্যাক করতে পারবে এই নকআউট স্টেজে? লেটস সি। ইয়েস, অনফেয়ার সায়ানাইড এখনো পর্যন্ত কোনো জয় দেখা পায়নি। এমন নয় যে সেই দলে কোনো ভালো প্লেয়ার কিংবা কেউ নেই। দলে রয়েছে টেনিসন, রয়েছে রাস্টি, গডসেন কিংবা ফ্লিকারদের মতন তারকা প্লেয়ার। তারপরেও কেন হচ্ছে না প্রশ্ন সেখানে। তবে অন্য দিক থেকে রিফ্লেক্স ইউনাইটেড এখনো পর্যন্ত জয়ের, যদি বলি জয়ের যাত্রায় তাদের কাছে একটিমাত্র বিজয় রয়েছে। অন্য দিক থেকে তারা দুটো ম্যাচ জিতে হেরেছে। এন্ড দেখতে চাইবো আপকামিং ম্যাচটাতে রিফ্লেক্স ইউনাইটেড তারা কি করতে পারে। এবার কিন্তু শুরু হয়ে গেছে আরডিএইচ জুনিয়র, দ্যাট ইজ লোয়ার ব্র্যাকেট, যেখান থেকে না দল, যদি কোনো দল বিদায় নিয়ে ফেলে তবে কিন্তু তারা ডিরেক্টলি এলিমিনেট হয়ে যাবেন। রিফ্লেক্স ইউনাইটেডকে এই মুহূর্তে দেখা যাচ্ছে গেম নাম্বার 3 হতে চলেছে রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস ওএফসি, এবং চতুর্থ নম্বর গেম কিন্তু হতে চলেছে রেড হকস ভার্সেস টিম জডিয়াক ই স্পোর্টস, যেটা কিনা বেস্ট অফ 3 হতে চলেছে। এখন শুরু হয়ে গিয়েছে আমাদের জন্য লোয়ার ব্র্যাকেট টুর্নামেন্ট। দ্যাট মিনস আমাদের এই সাইড থেকে এসে কিন্তু বলতে হচ্ছে আরডিএইচ যদি কোনো দল হেরে যায় তবে কিন্তু তারা আজকের এই সাইড থেকে এসে ডিরেক্টলি বিদায় নেবে। এলিমিনেশন স্টেজ স্টার্ট আইফারেজ, যেটি একটু আগে আপনি মেনশন করলেন, যেই দল পরাজিত হবে তারা বিদায় নিবে এই টুর্নামেন্ট থেকে। রিফ্লেক্স ইউনাইটেড তাদের লাইন আপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রয়েছে এইমবট, তাহসিন, ক্র্যাকেন, টাকলা 04 সহকারে রয়েছে ফাহিম্যাক্স। এর আগে গ্রুপ স্টেজেসে আমরা টাকলার কাছ থেকে কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি অথবা কিছু দুর্দান্ত কল দেখতে পেয়েছিলাম। উনি পার রাউন্ডে প্লেয়ার চেঞ্জিং এই বিষয়টাও কিন্তু দেখিয়েছে। বাট আজকে এই 5 জন থেকে কোন 4 জনকে আমরা ময়দানে দেখতে পারবো? লেটস সি। এই মুহূর্তে রয়েছে জেটস, রয়েছে ফ্লিকার, গডসেন, রাস্টি এন্ড টেনিসন P1। দেখার পালা এই মুহূর্তে অনফায়ার সায়ানাইড তারা কেমন করতে পারেন আমাদের আপকামিং ক্ল্যাশ স্কোয়াড মোডে। এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি। দ্যাট মিনস বলা যায় যে আরডিএইচ জয় দেখা যেহেতু পায়নি, আপকামিং ম্যাচটা তাদের জন্য কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হতে চলেছে। অন্যদিক থেকে রিফ্লেক্স ইউনাইটেড তাদের শেষ দিনে কিন্তু তারা পরাজিত হয়ে আজকের এই লোয়ার ব্র্যাকেট এসেছে। এন্ড আমরা এই মুহূর্তে দেখতে চাইবো দুটো দল কি করতে পারেন। আমাদের এই মুহূর্তে ব্র্যাকেট দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু টিজিদের সাথে T4B এর ম্যাচ এই মুহূর্তে নির্ধারণ হয়ে গেছে। ভেক্সিস স্পোর্টস তারা চলে যাবে ম্যাচ নাম্বার 5 এবং ম্যাচ নাম্বার 6 চলে যাবে নক্সিয়াস ব্লেজ। রিফ্লেক্স ইউনাইটেড এবং অনফায়ার সায়ানাইড থেকে যেই দল বিজয় লাভ করবে তারা কিন্তু চলে যাবে ভেক্সিস স্পোর্টসের সঙ্গে ম্যাচ নাম্বার 5 খেলার জন্য, এবং যেই দল সেখানে আমাদের আজকের দিনের এই সাইড থেকে হেরে যাবে তারা কিন্তু সেখান থেকে বিদায় নিয়ে ফেলবেন। এক্স্যাক্টলি, যদি হেরে যায় তাহলে এই স্টেজ থেকে বিদায় নিতে হবে। তার পরবর্তীতে নক্সিয়াস ব্লেজের এগেইনস্টে প্লে করবে ম্যাচ নাম্বার 4 এর উইনিং টিম, যেখানে ম্যাচ নাম্বার 4 এ লড়াই করবে টিম রেড হকস এন্ড জোডিয়াক ই স্পোর্টস। ম্যাচ নাম্বার 5, ম্যাচ নাম্বার 6 আরো নতুন ভাবে এক্সাইটমেন্টের সেখানে সূত্রপাত ঘটাবে। আমরা অনেক চমৎকার টিমস গুলোকে লোয়ার ব্র্যাকেটে দেখতে পাচ্ছি। লোয়ার ব্র্যাকেটের প্রত্যেকটা ব্যাটেল, প্রত্যেকটা সিদ্ধান্ত থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং টু মাচ ইম্পর্টেন্ট, বিকজ আপনি আপার ব্র্যাকেটে হারলেও আপনি লোয়ার ব্র্যাকেটে চান্স পাচ্ছেন, বাট লোয়ার ব্র্যাকেটে হারলে আপনাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তে হবে। একদমই। দ্যাট মিনস এক একটা ডিসিশন, এক একটা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। একটা ভুল তবে যেন আসলে বিপদের মুখেই যেন পড়তে হবে, একটা ভুল হলেই কিন্তু আপনাকে বিদায় নিতে হবে। এবং এই মুহূর্তে ট্যালেন্ট প্রেডিকশন কিন্তু চলে এসেছে আরডিএ, যেখানে আমি দিয়েছি 2-0 এবং তুমি কিন্তু দিয়েছো আরডিএ জুনিয়র দ্যাট ইজ 2-1। তো আমি যদি আমার কারণটা বিশ্লেষণ করতে চাই আরডিএস, প্রথমে বলতে চাই 2-0 দেওয়ার কারণ রিফ্লেক্স ইউনাইটেড তাদের এই সাইড থেকে কিন্তু বলা যায় যে ক্ল্যাশ মাস্টার বা এই ক্ল্যাশ স্কোয়াড মোডের জন্য ভালো এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে, এবং তারা এর আগেও একটা আসলে যদি বলি ভিক্টরি তারা পেয়েছেন আমাদের ফার্স্ট গ্রুপ স্টেজ থেকে। কিন্তু অনফায়ার সায়ানাইড অন্য দিক থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্টরি তারা পায়নি। দ্যাটস রিজন আমি 2-0 তে তাদেরকে রেখেছি। বাট আমি তোমার কাছ থেকে যেতে চাইবো কেন তুমি 2-1 রেখেছো প্রেডিকশন? দেখুন, যেহেতু একটু আগে আপনি মেনশন করলেন এখনো পর্যন্ত অনফায়ার সায়ানাইড সেভাবে কিন্তু গ্রুপ স্টেজে ঘুরে দাঁড়াতে পারেনি, तो किसी के भी ग्रुप में जाके ডিফারেন্ট টিমস গুলোর এগেইনস্টে। সো আই থিংক তারা উইন হতে পারে, বাট হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনফায়ার সায়ানাইড আজকে একটা চমৎকার স্ট্রং কম্পিটিশন দিবে রিফ্লেক্সকে। সো দ্যাটস রিজন আমি সেখানে 2-1 এই প্রেডিকশনটা করেছি। এন্ড যেহেতু প্রথম 2 ম্যাচও আমরা 2-1 দেখেছি, আজকের দিনের পরবর্তী 2 ম্যাচও যদি আমরা 2-1 দেখি মন্দ বা কিসের সেই ক্ষেত্রে। এন্ড লেটস সি আমাদের এই ম্যাচের মধ্যে ফলাফল কি আসে।
একদমই একদমই লেটস সি 2-1 হবে নাকি 2-0 হবে সেটা নিয়ে যেন আজকে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব, নাকি উল্টোটা হয়ে যেতে পারে 2-1 2-0 থেকে আসলে না যেন ওয়ানফায়ার সাইন তারা 2-0 করে ফেলতে পারে, সেটা নিয়ে আজকে একটা আলাপ আলোচনা করতে হবে। তার পরবর্তীতে আসলে ম্যাপ নিয়ে কিন্তু দেখতে হচ্ছে RDH স্পেশাল কিছু ম্যাপস নিয়ে আসে আজকের দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন ম্যাপটাতে কোন দল ভালো, সেটা আমরা আগে থেকে দেখেছি। আনফেয়ার সাইন তারা নেক্সট এরাতে বেশ ভালো করেছে। অন দ্য আদার হ্যান্ড রিফ্লেক্স ইউনাইটেড তাদের কথা বলবো, তারা বারমুডা কিন্তু সিলেক্ট করে থাকে নিজেদের ফেভারিট ম্যাপ হিসেবে। দেখার পরে আজকের এখান থেকে যে কি করতে পারে, অন্যদিক থেকে তো ব্যান্ড পিক অপশন রয়েছে, কি বলতে চাও সে ব্যাপারে? দেখুন ব্যান্ড পিক সেগমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা আমরা বিগত 2 ম্যাচেও দেখে এসেছি। ক্যারেক্টার স্কিল এক্সিকিউশন যদি আপনি ম্যাচের মধ্যে পারফেক্টলি করতে পারেন, দেন আপনি ইজিলি রাউন্ডগুলো ক্লেম করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক রিফ্লেক্স থেকে শুরু করে অনফায়ার সায়ানাইডের প্রত্যেকটা প্লেয়ারকে ক্যারেক্টার স্কিল পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি ফোকাসড হতে হবে। আপনি যদি এমন ক্যারেক্টার স্কিল কম্বিনেশন তৈরি করেন যেখানে আপনার পুরো টিম গেম শো হবে, দেন আপনারা যদি একসাথে মিলে প্লে করেন আপনারা ইজিলি রাউন্ডগুলো ক্লেম করতে পারবেন। দেন আই থিঙ্ক সো এটা টিমসদের জন্য বেটার অপশন বা প্লেয়ারদের জন্য একটা বেটার অপশন। লেটস সি খুব দ্রুত আমরা সেই ব্যান পিকিং সেগমেন্টে চলে যাব, বাট রিফ্লেক্স ইউনাইটেড থেকে আজকের যে 4 জন প্লেয়ারকে আমরা খেলতে দেখতে পারবো, রয়েছে তাহসিন, এইমবট থাকবে সেখানে, টাকলা লাইন আপে যুক্ত হচ্ছে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। ইয়েস, এন্ড এবার অন ফায়ার সাইড থেকে রয়েছে সিলেটের গর্ব, ফ্লিকার রয়েছে, রাস্টি রয়েছে, সেখান থেকে তো আরেকটি বারের মতন টেনিসন এবং জ্যাচ। রিফ্লেক্স ইউনাইটেড তাদের বারমুডা তারা পিক করেছেন। অন ফায়ার সাইড এবার চলে গিয়েছে তাদের সোলারের জন্য, রিফ্লেক্স ইউনাইটেড নেক্সট ইয়ার তারা পিক করেছেন। এন্ড ফার্স্ট ব্যান্ড পিক কিন্তু এই মুহূর্তে রিফ্লেক্স থেকে থাকবে। রিফ্লেক্স ইউনাইটেড তারা যে বারমুডা পিক করবে সেটা একদম সহজাত বৈশিষ্ট্য, ঠিক যেমন দ্য গোটের মতন, যারা কিনা বারমুডাতে খুব আসলে একটা অ্যাডভান্টেজ নিয়ে খেলতে পারে। এই মুহূর্তে আমরা জ্যাচকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু আছেন, টেনিসন সেকেন্ড লেফট সাইড থেকে আছেন। এন্ড এবার ফ্লিকারকে দেখা যাচ্ছে, লুক অ্যাট হিম, ফ্লিকার তিনি প্রস্তুত, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে টেনিসন, আমাদের রাস্টি কিন্তু আছেন। দেখার পালা রাস্টি, যিনি কিনা অন ফায়ার সাইনিটি কিছুদিন আগে তিনি আসলে একজন স্নাইপার অ্যাথলিট হিসেবে ছিলেন, তবে তিনি বর্তমানে একজন এক্সট্রিম ইএক্স এর অ্যাথলিট হিসেবে খেলছেন। এন্ড এবার রিফ্লেক্স ইউনাইটেডের প্রথম কিন্তু ব্যান্ড পিক অপশন রয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড থেকে আজকে দিনে ক্র্যাকেন থাকছে না, রয়েছে ফাহিম, রয়েছে ইমবট, টাকলা, এন্ড তার পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের জন্য তাসিন। এবার এই 4 জন অ্যাথলিট কি করতে পারেন দেখেই বোঝা যাচ্ছে যে এইমবট নিজেকে কিন্তু অনেকটা প্রস্তুত করে ফেলেছেন। রিফ্লেক্স ইউনাইটেড শুরুতে কিন্তু ব্যান করেছেন অস্কারকে, এবার অন ফায়ার সাইনিট তাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। শুরুতেই অস্কার ব্যান করা হয়েছে, গুড চয়েস রিফ্লেক্সের সাইড থেকে, কারণ অবশ্যই এই অস্কার স্কিলটা আপনাকে ক্লোজ রেঞ্জে অনেক বেশি বিপদে ফেলতে পারে যে কোনো সিচুয়েশনেই। অন ফায়ার সাইনাইড এবার তাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, তারা কোন ক্যারেক্টার পিক করবে ব্যানের জন্য। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে পারছে না টিমটি, একটু অপেক্ষা করবে, এবং ওরিয়ন আরো একবার ব্যান হতে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে। মোস্ট অফ দ্য টাইম ওরিয়ন এই ক্যারেক্টারটা ব্যান হতে আমরা দেখতে পেয়েছি। এর ধারায় কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্ল্যাশ স্কোয়াড স্পেশালি এই ক্যারেক্টার কতটা ভয়ঙ্কর একটি স্কিল, ক্রিমসন ক্রাশ। এবার দেখার পালা রিফ্লেক্স ইউনাইটেড তারা কিভাবে নিজেদের স্কিল সাজায়, দেন অন ফায়ার সায়ানাইড তাদের ক্যারেক্টার স্কিল কিভাবে সাজায়, লেটস সি। একদমই রিফ্লেক্স ইউনাইটেড জেইন কিন্তু এই মুহূর্তে সিলেক্ট করা হচ্ছে তাসিনের জন্য, যেহেতু ক্রিমসন ক্রাশ নেই তারা জেইন নেবেন এই মুহূর্তে। অন ফায়ার সাইনিট তাদের দুটো ক্যারেক্টার স্কিল চুজিং এর পালা রয়েছে। নেরো রয়েছে, আমরা এর আগে আসলে দেখতে পেয়েছি রাস্টি এবং যদি বলি ফ্লিকার দুজনই স্নাইপার ক্যারেক্টার স্কিল নিয়েছে, যেমন যদি রাস্টি স্যাম তিনো নেয়, ফ্লিকার সেখানে আইরিশ নেয়, যদি ফ্লিকার নেরো নেয় তাহলে রাস্টি সেখান থেকে আসলে যদি বলি যে স্যাম তিনোতে চুজ করে থাকে। সো দেখার পালা এবার আজকেও কি সেম কম্বিনেশন তারা খেলবে কিনা, এবং আজকের দিনে অন ফায়ার সাইনিটের কাছ থেকে কিন্তু ব্যাকআপটা ভালো দেখতে পারবো আমরা। টেনিসন নিয়েছেন এই মুহূর্তে রেবেল রাশ, তাতসুয়া ইলেকট্রোথেরাপি যাবে জ্যাচের কাছে, কেসি তিনি চুজ করেছেন। রিফ্লেক্স ইউনাইটেড এবার তাদের দুজনে কিন্তু ক্যারেক্টার স্কিল চুজ করার সুযোগ রয়েছে। টাকলা এবার তিনি তার ক্যারেক্টার স্কিল চুজ করছেন, এবং নিজেদের মধ্যে কিন্তু কিছু আলাপ আলোচনা তারা করে নিচ্ছেন যে কোন ক্যারেক্টার স্কিলটা চুজ করতে হবে এই মুহূর্তে, কোন ক্যারেক্টার স্কিল চুজ করতে পারলে বেটার কিন্তু একটা আউটপুট আসতে পারে। দেখতে পাচ্ছি আমাদের জন্য এই মুহূর্তে আপাতত A124 টাকলা নিয়েছেন নেরো, দেখতে পাচ্ছি আমাদের জন্য এই মুহূর্তে আপাতত A124 টাকলা নিয়েছেন নেরো, চলে যাবে ফাহিমের কাছে। দ্যাট মিন্স এবার রাস্টি এবং ফ্লিকার তারা নিজেদের দুটো ক্যারেক্টার স্কিল চুজ করবেন, কোন ক্যারেক্টার স্কিলের জন্য যাবেন সেটা হচ্ছে দেখার বড় বিষয়। খুব চমৎকার একটা কম্বিনেশন তৈরি করেছে তাতসুয়া এবং জেজ, ফ্রন্ট লেনে কার্যকরীও, বাট প্রেজেন্ট মেটাতে তাতসুয়ার যদি স্কিলটা আপনি পারফেক্টলি ব্যবহার করতে না পারেন, আপনাকে বিপদে পড়তে হবে। প্রত্যেকটা ফাইটে আপনি সেখানে বিপদে পড়ে যাবেন যদি আপনি স্কিলটা পারফেক্টলি ইউটিলাইজ করতে না পারেন ম্যাচের মধ্যে। দেখা যাক বাকি 2 ক্যারেক্টার কি বাছাই করা হয়। স্টেফির পাশাপাশি ইগনিসের একটা চুজিং আমরা সেখানে দেখতে পেয়েছি। ফ্লিকার হয়তো বা ইগনিস ব্যবহার করবে, এন্ড রাস্টি 07 উনি ওনার সাইড থেকে স্টেফি এর ব্যবহারটাও কিন্তু করতে আমরা দেখতে পারবো। যেহেতু এক্সপ্লেশন অনেক বেশি আমরা দেখতে পাই, অনেক বেশি ইউটিলিটিজের ইউজ হয় ম্যাচের মধ্যে,
সেক্ষেত্রে স্টেফি সেভ করবে অন ফায়ার সাইনাইডের প্লেয়ার্সদেরকে। রিফ্লেক্স ইউনাইটেড থেকে A124 ব্যবহার করা হবে। যদি পারফেক্টলি A124 4টা প্লেয়ারের মাঝখানে থ্রো করতে পারে, 4 জন প্লেয়ারের অ্যাক্টিভ স্কিল একেবারে অফ হয়ে যাবে এন্ড তখনই জেইন দিয়ে তারা ক্লোজ রেঞ্জে যাবে। একটা ব্যালেন্সড একটা স্কিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন ওপোনেন্ট থেকে যদি বলি যে আমাদের অন ফায়ার সাইনিট তাদের যে ক্যারেক্টার স্কিলটা রয়েছে সেটা কিন্তু খুবই আসলে চমৎকার একটা ক্যারেক্টার স্কিল। তারা কিছু ভেরিয়েটি কিন্তু রেখেছে নিজেদের ক্যারেক্টার স্কিলে, ঠিক যেমন তারা ইগনিস ব্যবহার করছে ফ্লিকারের কাছ থেকে, তাতসুয়া ব্যবহার করছেন যেটা বর্তমান ম্যাটায় দেখা যায় না স্পোর্টস টুর্নামেন্টস বিআর টুর্নামেন্টস গুলোতে। সেখানে এই ক্যারেক্টার স্কিল কেমন আসলে কাজ করবে সেটা হচ্ছে দেখার বিষয়। একেবারে আসলে আমরা গ্রুপ স্টেজের একেবারে শুরুতেও কিন্তু এরকম অনেক সারপ্রাইজেস পেয়েছি, লাইক প্রথম ম্যাচেস গুলোর পরে হুট করে কে ইউজ করা, দেন অলোকের ব্যবহার হওয়া, দেন আজকের দিনে ইনফ্যাক্ট গ্রুপ স্টেজের একেবারে লাস্ট ডেতেও হচ্ছে আমরা কেন্টার ব্যবহারটাও কিন্তু দেখতে পেয়েছি। তো প্লেয়ার্সরা স্টাডি করছে, প্লেয়ার্সরা এক্সপেরিমেন্ট করছে এবং সেই এক্সপেরিমেন্ট ওয়াইজ আশা করি তারা ফলাফলও পাচ্ছে ম্যাচের মধ্যে। দেখা যাক আজকের দিনে ডিমিট্রি সহকারে বাকি যে ক্যারেক্টার স্কিলগুলোর ব্যবহার আমরা দেখব, সেগুলোর এক্সিকিউশন প্লেয়ার্সরা কিভাবে করে। দুটো টিমের জন্যই কিন্তু অনেক বেশি শুভকামনা থাকবে। লেটস সি আজকের দিনের প্রথম ম্যাচে কি হয়। ওয়েল, এই মুহূর্তে প্রথম রাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে। স্যান্টোসাতে বারমুডা দিয়ে হবে আমাদের এই ব্যাটলটি স্টার্ট। স্যান্টোসাতে ফাইট ইনিশিয়েট হয়ে যাবে। শুরুতেই টাকলাকে নক দেওয়া হয়েছে টেনিসনের সাইড থেকে। অন ফায়ার সায়ানাইড আগুন একটা স্টার্ট করেছে তারা। ফ্লিকার ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে, কম্পাউন্ডের পেছন থেকে ঘুরে গিয়ে একটা আক্রমণ করবে মিলি ওয়েপন দিয়ে। ফাহিমকে করা হয়েছে কাউন্টার, ফাহিম ইজ টেকেন ডাউন। ফ্লিকার তাসিনকে নক করবে। এইমবট লাস্ট ম্যান স্ট্যান্ডিং, বাট তাসিনকে আবারও রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। টেনিসন কাউন্টার করছে, রাস্টি 07 কিল কনফার্ম করেছে, ফ্লিকার কিল পেয়েছে জ্যাচ। তার সাইড থেকেও কিন্তু এলিমিনেশন আমরা আসতে দেখতে পেয়েছি। হোয়াট আ স্টার্ট ফ্রম দ্য সাইড অফ অন ফায়ার সায়ানাইড। হ্যাঁ একদমই দুর্দান্ত স্টার্ট করেছে সেখানে। আমি এবং এটাই বলছিলাম যে আসলে এই ওয়ান ফায়ার সাইনিট ক্লোজ রেঞ্জ ব্যাটলে আজকের দিনে কেমন করে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। তবে শুরুতে তারা প্রমাণ করেছেন যে স্টার্টিং রাউন্ডস গুলোতে তারা পয়েন্ট নিতে পারবেন। তবে ইনবোর্ড যেভাবে আসলে দিমিত্রিটা ব্যবহার করেছেন আরডিএইচ, কাজের কাজটা কিন্তু তেমন হয়নি আসলে, যেখানে আসলে রিভাইভ করার ব্যাপারটা সেটা কিন্তু হয়ে ওঠেনি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্লেয়ার্স গুলোকে নিজেদের আপাতত জায়গা অনুসারে তারা খেলা ট্রাই করবেন। এই মুহূর্তে টেনিসেরকে দেখতে পাবো আমরা, প্রত্যেকে যাচ্ছে সামনে এগিয়ে। শুরুতে কিন্তু ড্যামেজ দেওয়া আসা স্টার্ট হয়ে গেছে, ক্যাসেট থ্রুতে নিজেকে হিল করে ফেলতে পারবেন এই মুহূর্তে টেনিসেন। এন্ড দেখা যাচ্ছে আপাতত তাসিন এইমবট থ্রো করে দেওয়া হচ্ছে, ফ্লেম মারিস দিয়ে এই মুহূর্তে কিন্তু ডজ করেছেন তাসিন। প্রথমে হয়ে যাবে নক, টেনিসেন করেছেন নক, ক্লোজ রেঞ্জ ব্যাটলে যাবেন। এই মুহূর্তে নেরো ক্যাচ করা হয়েছে, ফ্লিকারের কাছ থেকে নক আসবে টাকাকে উদ্দেশ্য করে, রাস্তি দিবেন নকের মতো সাইড দিয়ে। এন্ড অ্যানাদার শট, goodbye Reflex United। এই অন ফায়ার সায়ানাইডকেই দেখতে চেয়েছিল সকল ই স্পোর্টস ফ্যান্সরা, বিকজ সকলেই জানে যে দলটির মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, যে প্লেয়ার্স গুলো খেলছে তাদের মধ্যে উইন হওয়ার মতো একটা দল। বাট আজকের দিনে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ম্যাচটিতে গেম নাম্বার 1-এ প্রথম দুটো রাউন্ড কমপ্লিট করেছে অন ফায়ার সায়ানাইড, বাট রিফ্লেক্স ইউনাইটেড এর আগেও কামব্যাক করতে দেখতে পেয়েছি আমরা এই দলটিকে। ক্লাস স্কোয়াডের এই ব্যাটেল গুলো পুরো আনপ্রেডিক্টেবল হয়, আনএক্সপেক্টেড অনেক কিছু আমরা দেখতে পাই। দেখা যাক ঠিক সেইভাবেই কি রিফ্লেক্স ইউনাইটেড কামব্যাক করতে পারবে কিনা। টাকলা 04 তার পুরো দলকে নিয়ে এগিয়ে যাচ্ছে ক্লক টাওয়ারে।